ডেস্টিনেশন অবশ্য পূজাচেরি, তার গাজীরহাটের বাসা, তার বাসা আমরা ভ্রমণ করবো আজকে। এই পূজাচেরি চলচ্চিত্রের নায়িকা, চলচ্চিত্র জগতের নায়িকা পূজাচেরি, তার বাসা হলো গাজীরহাট দিঘলিয়া, খুলনা। আমরা তার বাসাও আজকে আপনাদেরকে দেখাবো, তার বাড়িটা কোথায়, গাজীরহাট কোন এলাকায়, কোন গ্রামে, সবকিছু আজকের ভিডিওতে থাকছে। আপনারা অবশ্যই ভিডিওটি দেখবেন এবং শেয়ার করবেন। চলুন আমরা সেই পথে রওনা দিই। রবিন ভাই, আপনি কি লাইনে আছেন? আপনি জানেন পূজাচেরির বাসা কোথায়? পূজাচেরির বাসা কোথায়? অবশ্যই এটা জানা নেই সঠিকভাবে স্যার বাসাটা কোথায়, কিন্তু শুনেছি গাজীরহাটে ওইখানে আশেপাশে বাসাটা হবে। তাহলে যখন এদিকে যাচ্ছি তাহলে আস্তে আস্তে ওটা আমরা বের করতে পারবো। যাই হোক, এই পথটা দিয়েই আমরা আমাদের গন্তব্যস্থলে পৌঁছাবো। আশা করি আপনারা দেখলে অনেক ভালো লাগবে। গাজীরহাটটা অনেক বড়, আর এখানে সবকিছু পাইকারি দাম অনেক কমই পাওয়া যায়। নদীর পাশেই অবস্থিত গাজীরহাট। চলেন আজকে আমরা সেই কাঙ্ক্ষিত স্থানে পৌঁছা যাক। আশেপাশে ভালোই গাছপালা, সবুজ শ্যামলে ভরা, রোডটাও খুব সুন্দর, আপনারা চাইলে আসতে পারবেন। সুন্দর একটি পরিবেশে মনোমুগ্ধকর একটা ভিডিও করে আপনাদের উপহার দিলাম। আপনারা অবশ্যই ভিডিওটি লাইক, কমেন্ট এবং সাবস্ক্রাইব করে পাশে থাকবেন। ধন্যবাদ জানাই সেই সকল দর্শকদেরকে যারা আমার ভিডিওটি শেয়ার করে লাইক দেয়। আমি বরাবর আপনাদের মাঝে আছি আর থাকবো আপনাদের ভালোবাসা নিয়েই। গাড়ি হয়তো বা স্পিড খুব বেশি, আশেপাশে ভালো ভালো দৃশ্য দেখা যাচ্ছে, বড় গাছ, ছোট ছোট গাছ। এই নিয়ে আজকের ভিডিওটি থাকছে স্পেশাল পূজাচেরির বাসা আমরা ভ্রমণ করতে যাচ্ছি। আমার সাথে আছে রবুল ভাই আর আমি নিজেই। আর কি বেশি দূর? আর কত কিলোমিটার হবে? 7 কিলোমিটার। তো 7 কিলোমিটার তো চলে আসছি আমরা মনে হয়। আর এখনো 7 কিলোমিটার? ও, এখনো 7 কিলোমিটার। দর্শক বন্ধু, আপনারা সঙ্গে থাকুন। অবশ্যই গন্তব্যে পৌঁছাই গেলে আপনাদেরকে সাড়া দিয়ে জানিয়ে দেব যে আমরা গাজীরহাট চলে এসেছি। স্পেশাল ভাবে ধন্যবাদ জানাই আমাদের মাইক সেট ক্যামেরা যিনি সঙ্গে করে নিয়ে আসছিল, শাহনেওয়াজ ভাইকে। শাহনেওয়াজ ভাইকে অনেক ধন্যবাদ। আর পিছনে আছে রবুল ভাই, আর ড্রাইভিং আছি আমি। চলুন, তবে আর বেশি দূর নাই, অবশ্য গাড়িতে টান দিছি 100-120 এই স্পিডে ট্রেনে চলে আসছি আমরা, যেটা 2 থেকে 3 কিলোমিটার হবে হয়তোবা। সঙ্গে থাকুন, দাঁড়াবেন। গাজীরহাট কত দূর? গাজীরহাট আর চলে আসছে 1 কিলো আছে। 1 কিলো আছে? সামনে আসেন, সামনে আসেন। হ্যাঁ, পুরো রাস্তা আমরা যাচ্ছি গাজীরহাট। গাজীরহাট পূজাচেরির বাসায় চলে যাবো। পূজাচেরির বাসা কোন জায়গায় তাই খুঁজবো। হ্যাঁ, সেই রকম রিপোর্ট হয়েছে। ঠিক আছে, তা কি যাবেন না? আমার সেই বিড়ালটার একটু জায়ান্তি ভাই ভিডিও করতে। হ্যাঁ, কত দূর থেকে দেখছেন, ডাক দিলে চলে আসে। হ্যাঁ, নাম আছে সিকু।
চিকু চিকু রবিউল জানে রবিউল চিকু আপনার বিড়ালের একটা বাচ্চা ঠিক আছে ভিডিও করে আসবেন আমার বিড়ালের নাম হচ্ছে চিকু চিকু বিড়াল হ্যাঁ চিকু বিড়াল ওই চিকু বিড়ালের বাচ্চা কিন্তু রবিউল একটা নিয়েছিল এর মায়ে মনে হয় মেরে গেছে ও এর মায়ে মেরে গেছে যেখানে থাকুক আমি যদি রাস্তায় যাই পানি আনতে যাই কোথাও একটু মোটামুটি দোকানে যাই ও আমার সাথে সাথে যাবে তো চলেন যাই গাজীরহাট যাবেন না হাই গাজীরহাট যাবো একটু ভিতরে যাই কিরা আছে আর আপনার সাথে আমি একাই আচ্ছা ভিতরে দুটো দোকান আছে ওই যে সব থেকে পানের বড় হাট আছে গাজীরহাট দিয়ে সোনাপুর কবে যাবেন এখনই যাবো দারুণ জায়গা যা কাল্পনিক বিষয় সেই নদী এরকম বাবা চলো একটু মাইরে আসি ও গাড়ি কো তো দর্শক আমরা এখন গাজীরহাট বড় পানের বরজে চলে যাবো গাজীরহাট পানের বরজে যাবো তাই তো পানের হাট পানের হাট পানের আড়ত যেখানে যায় আহ, সব থেকে বড় ছিল সোনাপুর সবচেয়ে ওখানে বড় পানের এটা। গোডাউন আছে পান রাখার জন্য রাহি করে রাখার জন্য আহ, এক বড় ভাই আসছে আগে আগে বড় ভাই আগে যাইতে বলেন এ সামনে আসেন আপনি আগে যান এই যে বড় ভাই আমাদের নিয়ে যাচ্ছে ওই গাজীরহাট বড় পানের বরজে এই হাটে বিশাল বড় হাট হাটে চলে যাব এখানে আবার ওই সাইডে পার হয়ে ভালো এক জায়গায় যাওয়া যায় এই যে চলে আসছি মনে যে বড় ভাই আগে যাচ্ছে আমাদের পথ প্রদর্শক নাসিরুদ্দিন ভাই বড় ভাইয়ের সাথে আলাপ আলোচনা হলো তার একটি বিড়াল আছে বিড়ালের নাম হলো চিকু চিকু বিড়ালের কথা আমরা আগে পরেও ভিডিও ছাড়ছি আর বাস্তবেও আমরা আর এক সময় এই চিকু বিড়ালের ভিডিও করে নিয়ে আসবো আপনাদের মাঝে দেখাবো আজকে আমরা অবশ্যই পূজাচেরির ওখানে যাচ্ছি আজ কোথায় যাচ্ছি পূজাচেরির ওখানে বাসায় যাবো অত্যন্ত খারাপ রোড পান রাখার রাহি গোডাউন পান রাখে এখান এটা- থেকে এটা। বিভিন্ন জায়গায় যায় হ্যাঁ, এখান থেকে পান বিভিন্ন জায়গায় যায় তাই তো যায়। ও আর এই যে নদী পথে পাশেই নদী ওই যে বড় ভাই কিন্তু চলে যাচ্ছে বড় ভাই অনেক দূর চলে গেছে অবশ্যই সামনে ওই দুইটা দোকান ওই যে নদী ওখানে। তো দেখা আচ্ছা বড় ভাই আমাদের এখানে বসে রাখছে এখানে আশপাশটা একটু ঘুরে দেখি এই পাশে নদী বিরাট নদী এই নদীর সাইড দিয়েই পথ আর এখানে যেখানে এই যে পানের বিরাট আড়ত আবার পানের পানের যে গোডাউনটা দেখলেন পান এই নদীর নাম কি আগে তাই জিজ্ঞেস করেন নদীর নামটা তো জানা হলো না হ্যাঁ হ্যাঁ তো বড় ভাই পাশে আসলে আশেপাশে নাম জেনে কেউ নিতে আছে হবে না? আশেপাশে ওইদিকে দেখেন কেউ আছে নাকি হুম